হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে নায়ক আলমগীর সাহেবের এবং আমাদের লিজেন্ডারি অ্যাক্টরস আনোয়ার আপা এই দুজনের দুইটা কমেন্টস বা দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো। এই দুইটা বিষয় হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তারাদের মতন দুইজন মানুষ যে মেগাস্টার শাকিব খানকে এখন এই সময় আইসা যে মেগাস্টার শাকিব খান সম্পর্কে প্রশংসা করা, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে ধন্যবাদ দিতে চাই যে চ্যানেল আইকে, কারণ চ্যানেল আই মূলত এই নিউজটা প্রচার করছে যে 2025 সালে এসে আমাদের লিজেন্ডারি অ্যাক্টর নায়ক আলমগীর সাহেব, আপনারা তো সবাই জানেন যে নায়ক আলমগীর সাহেবের একটা বড় একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে টানা 9 বছর নায়ক আলমগীর জাতীয় পুরস্কার পাইছে। এটা শুধুমাত্র বাংলা চলচ্চিত্র না, আমার মনে হয় বিশ্বে এমন কোনো চলচ্চিত্র অঙ্গনের এমন কোনো অ্যাক্টর নাই যে টানা 9 বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে। এটা আমাদের নায়ক আলমগীর সাহেবের একটা বড় অ্যাচিভমেন্ট। তো উনি ওই দিনকে চ্যানেলে নিউজকে একটা তথ্য দিছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, উনি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সাথে অনেকগুলো মুভিতে অভিনয় করছে। সে মানে আলমগীর সাহেব বলছে যে আমি নিজের চোখে যেটা শাকিব খানকে দেখছি, সে খুবই হার্ড ওয়ার্কিং করে। দেখা গেছে তার শট শেষ হয়ে গেছে, সে শুটিং শেষ করে চলে যাওয়ার কথা, কিন্তু সে চলে যায় না। সে সেটে বসে, সেটে বসে অন্যরা কি পরিমাণ ওয়ার্ক করতেছে বা ওনারা কি কি শট দিতেছে বা ওনারা কি অভিনয় করতেছে, ওই অভিনয়গুলো সে দেখে এবং পর্যবেক্ষণ করে, স্টাডি করে। মূল কথা এইটা আলমগীর সাহেব শাকিব খান সম্পর্কে একটা ভালো একটা কথা বলছে বা ভালো একটা উদাহরণ দিছে। আসলে তো শাকিব খান যদি পারতো, সে নিজের শট দিয়ে চলে যেতে পারতো, কিন্তু সে ওইটা করে নাই। কারণ কি, মেগাস্টার হইতে তোর ভাই, মেগাস্টার হওয়ার জন্য ওই সেটে থাকা প্রয়োজন, অন্যান্যদের অভিনয় দেখারও প্রয়োজন আছে। কারণ ছোট অভিনেতাই হোক না কেন, তার কাছ থেকে যদি একটা জিনিস শিখে সেটা যদি শাকিব খান কাজে লাগাইতে পারে, তাহলে সে একটা বড় পর্যায়ে চলে যাব। যার কথাটা আলমগীর সাহেব নিজ মুখে চ্যানেলাইকে বলছে। তো সেটা বলবে না কেন? আজকে শাকিব খান নিজেকে এই জায়গা থেকে এতটুকু চলে গেছে, মানে যা বাংলাদেশে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশের ছবিকে এই যে এখন বর্তমানে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ, সুইজারল্যান্ড, মানে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যে রিলিজ করা হইতেছে, কার জন্য ভাই? আমাদের মেগাস্টার শাকিব খানের জন্য। তো তার প্রশংসা কেন করব না? আর এটা কোনো ভুলভাবে বলে নাই যে সে এমনি এমনি হয়ে গেছে ভাই। সে যে তার নামের আগে, শাকিব খানের নামের আগে যে মেগাস্টার, সুপারস্টার, এই তকমাগুলো যে দিছে, এটি তো আর এমনি এমনি হয় না রে ভাই। না, আমি আলমগীর সাহেবকে আমার তরফ থেকে এবং আমার এই চ্যানেলের তরফ থেকে, আরডিএক্স জোনের পক্ষ থেকে অবশ্যই শুভেচ্ছা জানাই যে উনি যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই ধরনের একটা মন্তব্য করছে। আর করবেন এখন, আমার মতে বাংলাদেশের বর্তমানে যারা জীবিত আছে লিজেন্ডারি অ্যাক্টররা, কেউ শাকিব খান সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য আমার জানা মতে কেউ করে না। আর যদি কেউ বলে থাকে, সেটা হলো হিংসার থেকে। কারণ শাকিব খান নিজেকে যে একটা লেভেলে নিয়ে গেছে, এই লেভেলে নেওয়া কারো পক্ষে ফিউচারে সম্ভব হবে কিনা আমার জানার মতো নাই। আপনারা যদি জানেন তাহলে বলতে পারবেন, কমেন্টস আমাকে জানাবেন যে এই লেভেলে কাউকে নেওয়া বা কাউকে কল্পনা করা সম্ভব কিনা শাকিব খান যে লেভেলে আছে। হ্যাঁ, ধন্যবাদ আলমগীর সাহেবকে যে চ্যানেলে কি এই ধরনের একটা ভালো একটা মন্তব্য করার জন্য। আর এইসব লিজেন্ডারি অ্যাক্টর এরকম তাদের জুনিয়রদের যদি এরকম উৎসাহ দেয়, এরকম যদি পাশে দাঁড়ায়, তাহলে যারা এই যেমন শাকিব খান, সে আরও ভালো অভিনয় করবো না কেন? আর ইন্ডাস্ট্রির জন্য সে কী না করছে রে ভাই। বাংলা ইন্ডাস্ট্রিরে আজকে প্রায় মানে 25 বছর তো তার কেরিয়ার, এর মধ্যে তো প্রায় 15 বছর একটানা নিজে টাইনে নিতেছে। মান্না মারা যাওয়ার পর থেকে একতরফা এই শাকিব খানই নিয়ে যাইতেছে টাইনে একটা ইন্ডাস্ট্রিতে।
তার সাথে আনোয়ারা আপা, জানেন খুব বড় মানের একটা অভিনেতা, আমার একজন ফেভারিট অভিনেত্রী আনোয়ারা আপা। এই আনোয়ারা আপা বলছে যে সে চ্যানেলেকে একটা কথা বলছে যে শাকিব খান যাতে আরও অনেক দিন বেঁচে থাকে। কারণ কি ভাই, শাকিব খান আরও অনেক দিন বেঁচে থাকলে আরও ভালো ভালো মুভি দিব, বড় বড় ধরনের মুভি দিব, যাতে বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে। ভাই, একটা শাকিব খান তৈরি করা সম্ভব না আমার মনে হয়। এই জন্য শাকিব খানের নিন্দা করা থেকে বিরত থাকুন। হ্যাঁ, এই যে বড় বড় অ্যাক্টররা, নায়করা, হ্যাঁ, মানে বাংলাদেশের মহামহা যে তারকারা, তারা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ। কয়দিন আগে দেখলাম যে জাহিদ হাসান, এত বড় ধরনের একটা অভিনেতা, উনি শাকিব খানের মেগা স্টার নিয়ে একটা মন্তব্য করছেন, বিস্ফোরক মন্তব্য। এই জিনিসটা আসলে ভাই ভুল। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে শাহরুখ খান, হের আগে কি আছে না কিং খান, সালমান খানটা কি কেউ বলে না দাবাং সালমান বা সাল্লু ভাই বা ভাইজান? তো এটা কি ভুল নাকি? এটা বলা এটা স্বাভাবিক, কারণ ভাই এটা অর্জন করে নিচ্ছে, বুঝছেন? এটা এমন না যে কেউ এটা এইভাবে দিয়ে দিছে। আর শাকিব খান কি জিনিস সেটা একমাত্র সাকিবিয়ানরা জানে এবং বাংলা ইন্ডাস্ট্রির সবাই জানে। আশা করি এখন তো 2025 সাল, তার 2টা মুভি রিলিজ হয়ে গেছে, 2টা মুভি ব্লকবাস্টার হয়েছে। সামনে আশা করি বড় একটা ধামাকা নিয়ে আসবো। আর ধন্যবাদ আনোয়ার আপা এবং আলমগীর সাহেবকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত বড় ধরনের মনের উদারতা দেওয়ার জন্য। যে আমাদের শাকিব খান কোন লেভেলের ভাই, একটু চিন্তা করে দেখেন যে, আর তারা কোন লেভেলের অভিনেতা, কারণ তারা বাংলাদেশের লিজেন্ডারি অভিনেতা এবং অভিনেত্রী। তাদের মুখ থেকে একটা কথা বলা এমনি এমনি আসে না। নিশ্চয়ই শাকিব খানের মধ্যে ওই গুণটা দেখছে, যার কারণে তারা শাকিব খান সম্পর্কে এই ধরনের মন্তব্য করছে। তবে এটা 100% শিওর যে শাকিব খান খুব হার্ডওয়ার্ক করে, খুব খুব পরিমাণ হার্ডওয়ার্ক করে। আশা করি সকলে ভালো থাকবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।